নমস্কার বন্ধুরা, আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আমি দুর্দান্ত নিরামিষ একটা বাঁধাকপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি, চারটে ভাগ করে তার একটা ভাগ আমি নিয়েছি। আর বাঁধাকপিটা দেখুন চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। আর এটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন 50 গ্রামেরও কম মুগের ডাল নিয়েছি। বেশি বানাতে চলে আপনারা কিন্তু এগুলো বাড়িয়ে দেবেন। এখানে একটা কড়া গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতার টুকরো, দিয়ে দেবো মুগের ডাল। এগুলো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এতে মুগের ডালের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে। যেহেতু নিরামিষ রেসিপি, একটু গন্ধ বা একটু সুগন্ধযুক্তভাবে তৈরি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। গ্যাসের হিটটা মিডিয়ামে রাখবো, রেখে অনবরত নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে সামনে এগিয়ে যেতে পারি আর নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এদিকে দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। হালকা হালকা কিন্তু ডালের গায়ে একটা কালার চলে এসছে। আর এখানে যে তেজপাতাগুলো দিয়েছি এগুলো আমি তুলে নেব। এটা পরে আমি রান্নার কাজে ব্যবহার করব। আর এই ডালটা ভালো করে আমি ধুয়ে নেব, সেটা আপনাদেরকে দেখাবো না। এই গরম কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এর মধ্যে যে তেজপাতাটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এগুলো ফোড়ন করে নেব। আর একটু খেয়াল রাখতে হবে এই ফোড়নটা খুব বেশি না কালো হয়, তাহলে কিন্তু ফ্লেভারটা বাজে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। এবারে এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে, ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। জিরে আর ধনের গুঁড়ো একসঙ্গে দিয়ে দেব। একসঙ্গে মশলাটা কষিয়ে নেব। আদা দিলে চারিদিকে তেলটা ছিটিয়ে যায়, সেই জন্য মশলাটা আমি যখন রেডি করে নিয়েছি এর মধ্যে সামান্য জল দিয়ে আমি এই মশলাগুলো দিয়েছি। এতে করে কিন্তু আর চারিদিকে ছড়াবে না। এবার এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এদিকে দেখুন আদা কাঁচা লঙ্কা আর যে গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু বেশ আলাদা হয়ে গেছে। এর যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে। এবারে এখানে যে ডালটা ধুয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব। মশলার সাথে ডালটা কিছুক্ষণ কষিয়ে নেব। খুব সহজে কিন্তু ডালের মধ্যে এই মশলাটা চলে যাবে। মশলার সাথে ডালটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে টুকরো করা বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপির সাথে ডালটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে বাঁধাকপির যে কাঁচা গন্ধ ওটা আর থাকবে না। এদিকে দেখুন একটু নাড়াচাড়া করতেই কিন্তু জল ছেড়ে দিয়েছে। গ্যাসের হিটটা একদম লোতে রাখবো। একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নেব। বাঁধাকপির ডালটা কিন্তু বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তবে কিন্তু এই নিরামিষ রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এখন দেখুন বাঁধাকপিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন যেহেতু নতুন বাঁধাকপি অল্পতেই কিন্তু জল ছেড়ে দেয়। আর একটু এইভাবে ভাজা করে নাড়াচাড়া করে নিলে কিন্তু এর যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এক্সট্রা করে আর সিদ্ধ করার কোনো দরকার হবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে মিক্স করে নেব। বাঁধাকপিটা কিছুক্ষণ ভাজার পরে তবে লবণটা অ্যাড করবেন। প্রথম থেকে লবণটা অ্যাড করলে জল ছেড়ে দেবে, ভালো করে ভাজা যাবে না, খেতে গন্ধ লাগবে। লবণটা দিয়েছি, আরও একটু নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন কিন্তু ডাল আর বাঁধাকপিটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। চারিদিক থেকে দেখুন তেলটা বেশ আলাদা হতে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণে জল, ডাল আর বাঁধাকপিটা সিদ্ধ হওয়ার জন্য। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু কোনো রকম ঝোল হবে না, একটু মাখা মাখাভাবে বানিয়ে নিতে হবে। যেহেতু মুগের ডাল আছে আর বাঁধাকপি আছে, সেই জন্য ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু মাখা মাখা করে বানিয়ে নিলে খেতে তবে ভালো লাগবে। এদিকে দেখুন ডাল আর বাঁধাকপিটা কিন্তু ফুটে গেছে। একটু ঢেকে এটা রান্না করে নেব। খুব ঝটপট বাঁধাকপি আর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের হিটটা একদম মিডিয়ামে রেখে 5 মিনিট এইভাবে রান্না করে নেব।
ঢাকনাটা খুলে নেব, ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, ঢাকনাটা খুলে মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, তখন দেখছিলাম যে ডালটা ভালো মতো সিদ্ধ হয়নি, আবারও ঢেকে দিয়েছিলাম। আর এখন কিন্তু ডালটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। এই ডালটা কিন্তু একটু গোটা গোটা থাকবে, ম্যাশ করলে ভালো মতো ম্যাশ হয়ে যাবে, সেই মতো কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখুন একদম ম্যাশ হয়ে যাচ্ছে। এটা এইভাবে রেডি করলে তবে কিন্তু খেতে ভালো লাগবে। মুগ ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমরা যেভাবে ঘন্ট বানাই অল্প অল্প রস থাকে, এটা কিন্তু সেইভাবে রেডি করে নিতে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, আর অবশ্যই একটু চিনি অ্যাড করবেন, এতে কিন্তু এই নিরামিষ রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হবে। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ঘি আর গরম মশলা পড়লে কিন্তু যে কোনো নিরামিষ রেসিপি অনেক বেশি সুস্বাদুভাবে তৈরি হয়। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি, ভালো করে মিক্স করে নেব। আর এখন দেখুন কত সুন্দর মাখা মাখাভাবে রেডি হয়েছে। গ্যাস লিডটা এই অবস্থাতে বন্ধ করে দেব। এর মধ্যে যে গরমটা আছে না, ধনেপাতার সঙ্গে ভালো মতো মিক্স হয়ে গন্ধটা ছেড়ে দেবে। তো একদম কিন্তু সুন্দরভাবে বাঁধাকপির নিরামিষ রেসিপি রেডি হয়ে গেছে। এটা পরিবেশনের জন্য রেডি করে নেব। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এগিয়ে যেতে পারি। তো দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে। দেখুন বাঁধাকপির অনেক রকম নিরামিষ রেসিপি তো আপনারা খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বাড়িতে এইভাবে ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সবেতে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়।